আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক অঙ্গনের তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দেব ১৯ মার্কিন ঘাঁটি ইরানের নাকের ডগায়। ইরানের হুঁশিয়ারি, ঝুঁকিতে ৪০,০০০ মার্কিন সেনা। মুহূর্তেই খুলি উড়িয়ে দেবে মার্কিন সেনাদের, হাত পা ছিন্ন ভিন্ন হয়ে যাবে ইরানের হামলায়। এরপর জানিয়ে দেব কোনো কিছুই বাদ দেবে না ইরান। ইরানের জবাব নিয়ে বিবিসির বিস্ফোরণ। এদিকে চূড়ান্ত করা হচ্ছে পরিকল্পনা, যেই স্থানে যে অস্ত্র ব্যবহার করে হামলা চালাবে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর জানাবো টুইট করার সময়ও দেওয়া হবে না, এক মুহূর্তেই শত্রুদের গুড়িয়ে দেবে ইরান। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানকে সময়সীমা বেঁধে দিল ট্রাম্প। ইরানের বুকে কাঁপন ধরাতে বিশাল সামরিক বহর মোতায়েন মার্কিন যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকের সংবাদের সবথেকে আনন্দের এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের এই উত্তেজনার মধ্যে ইরান কৌশলগতভাবে যুদ্ধে বিজয়ের অগ্রিম বার্তা পাচ্ছে। তা হলো ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের ১৯টি ঘাঁটি টার্গেট করে হাজার হাজার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রেখেছে। শুধুমাত্র একটা বাটনে টিপ দিলেই মার্কিন সমস্ত ঘাঁটি উড়ে যাবে। ইতোমধ্যেই তো বলে দেওয়া হয়েছে ৪০,০০০ মার্কিন সেনা নিমিষেই খতম হয়ে যাবে। অর্থাৎ এ যুদ্ধে প্রথম রাউন্ডেই ইরানের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ। ভুল করেও যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলা চালায়, প্রথমেই ইরান পুরোপুরি ধূলিসাৎ করে দেবে দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা চালাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের যতগুলো ঘাঁটি রয়েছে বিশ্বজুড়ে, সব ঘাঁটিতে একযোগে হামলা চালাবে ইরানের বন্ধু দেশ রাশিয়া, চীন, তুরস্ক, সৌদি, দুবাই, দক্ষিণ কোরিয়ার কিম জং উন, সেই সাথে আরো যারা সমর্থন দিয়েছে ইরানকে। এ যুদ্ধে ইরানের সবথেকে বড় জয় হচ্ছে পরমাণু শক্তিধর দেশ ইরানকে সমর্থন দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা ধ্বংস করতে চায়, ইরানকে সহযোগিতা করে ট্রাম্পের খুলি উড়িয়ে দিতে চায় পরমাণু শক্তিধর দেশগুলো। ইনশাআল্লাহ ফিলিস্তিন হবে স্বাধীন মুসলিম রাষ্ট্র এবং ধ্বংস হবে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্রের সব শক্তি নিমিষেই চুরমার করে দেবে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হম্বিতম্বি দিয়েই চলেছেন। এদিক থেকে সেদিক হলেই তিনি ইরানের ১২টা বাজাবেন। ইরানও অবশ্য ছেড়ে কথা বলছে না, তেহরানও দিচ্ছে পাল্টা হুমকি। একবার তবে দেখে নেওয়া যাক মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আসলে সামর্থ্য কত, কি পরিমাণ সেনা সামন্ত যুক্তরাষ্ট্রের আছে মধ্যপ্রাচ্যে। ইরানকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় অঞ্চল জুড়ে নিজেদের সামরিক শক্তি জোরদার করছে ওয়াশিংটন। সাম্প্রতিক দিনগুলোতে অতিরিক্ত যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের মাধ্যমে যুক্তরাষ্ট্র স্পষ্ট বার্তা দিচ্ছে যে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় ৪০,০০০ সেনা অবস্থান করছে। কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য অনুযায়ী এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্তত ১৯টি সামরিক ঘাঁটি রয়েছে, যার মধ্যে ৮টি ঘাঁটি স্থায়ী। মার্কিন সামরিক উপস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর একটি হল কাতার আল উদাইদ বিমান ঘাঁটি। দোহার উপকণ্ঠে অবস্থিত এই ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকমের ফরওয়ার্ড হেডকোয়ার্টার। এখানে প্রায় ১০,০০০ মার্কিন সেনা অবস্থান করছেন। একই সঙ্গে রয়েছে যুদ্ধবিমান, জ্বালানি বহনকারী বিমান, গোয়েন্দা ও নজরদারি সরঞ্জাম। বাহরাইন হল মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর। প্রায় ৯,০০০ মার্কিন সেনা কর্মরত এখানে। পারস্য উপসাগর, লোহিত সাগর এবং আরব সাগরে মার্কিন নৌ অভিযান পরিচালনার কেন্দ্র এটি। কুয়েতেও রয়েছে যুক্তরাষ্ট্রের বড় সামরিক উপস্থিতি। দেশটিতে প্রায় ১৩,৫০০ সেনা মোতায়েন আছে। ক্যাম্প আরিফজান এবং আলী আল সালেম বিমান ঘাঁটি ইরাক ও সিরিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক ও ট্রানজিট হাব হিসেবে ব্যবহৃত হয়। সৌদি আরবে অবস্থান করছে প্রায় ২৭০০ মার্কিন সেনা, যার মূল দায়িত্ব আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার দেখভাল করা। রিয়াদের কাছে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে পেট্রিয়েট মিসাইল ব্যাটারি মোতায়েন রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রায় ৩৫০০ মার্কিন সেনা রয়েছে। আলফারা বিমান ঘাঁটি নজরদারি ও গোয়েন্দা মিশনের জন্য ব্যবহৃত হয়, যা অতীতে ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ইরাক, সিরিয়া এবং জর্ডানেও যুক্তরাষ্ট্রের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উপস্থিতি রয়েছে। এই ঘাঁটিগুলো ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার ঝুঁকিতে সবচেয়ে বেশি রয়েছে। সাম্প্রতিক শক্তি বৃদ্ধির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এই রণতরীর সঙ্গে রয়েছে টমাহক ক্রুজ মিসাইলবাহী ডেস্ট্রয়ার, যুদ্ধবিমান, স্কোয়াড্রন, ইলেকট্রনিক যুদ্ধ
সক্ষমতা এবং স্টেলথ ফাইটার জেট। এছাড়া কাতারে অবতরণ করেছে RC-135 রিভেট জয়েন্ট নজরদারি বিমান, যা রাডার ও যোগাযোগ ব্যবস্থার তথ্য সংগ্রহে ব্যবহৃত হয়। জর্ডানে মোতায়েন করা হয়েছে F-16 যুদ্ধবিমান এবং শীঘ্রই একটি থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আনার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল মধ্যপ্রাচ্যে অনেক দেশই তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে সরাসরি হামলার অনুমতি দিতে রাজি নয়। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমান প্রকাশ্যে জানিয়েছে তারা সংঘাতে জড়াতে চায় না। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এই বিশাল সামরিক উপস্থিতি একদিকে যেমন ইরানকে নিবৃত করার কৌশল, অন্যদিকে তেমনি এটি অঞ্চল জুড়ে বড় ধরনের সংঘাতের ঝুঁকিও বাড়িয়ে তুলছে। ধৈর্যের শেষ সীমায় ইরান। এবার জবাব হবে আরও বিধ্বংসী এবং দীর্ঘমেয়াদী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, অতীতের মতো সংযত প্রতিশোধ নয়, এবার সরাসরি হামলার সংকেত দিচ্ছে ইরান। তাদের প্রতিবেদন বলছে, যে কোনো আগ্রাসনের জবাব হবে তাৎক্ষণিক ও বিধ্বংসী। মার্কিন ঘাঁটি, যুদ্ধজাহাজ সবই ইরানের লক্ষ্য। কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কতায় প্রস্তুত আঘাতের। গত জুনের যুদ্ধে মার্কিন ঘাঁটিতে প্রতীকী মিসাইল হামলা চালিয়েছিল ইরান, কিন্তু এবার কোনো ধরনের সৌজন্যের ধার ধারবে না আয়াতুল্লাহ খামিনির বাহিনী। কোনো ধরনের তা যত ছোট আগ্রাসনই হোক না কেন, তাৎক্ষণিক এবং সর্বাত্মক জবাব পাবে মার্কিন বাহিনী। ইসলামী বিপ্লবের দেশ যেসব ধরনের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে, তাই যেন ইঙ্গিত দিচ্ছে বিবিসির প্রতিবেদন। বিবিসির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, এতদিন হামলার পর তেহরান যে কৌশলে বিলম্বিত ও সীমিত প্রতিশোধ নিত, এবার সেই পথ থেকে সরে আসতে পারে ইসলামিক রিপাবলিক। 2025 সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর কাতারের আল উদাইদ ঘাঁটিতে যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল, তা ছিল সতর্কবার্তা মাত্র। আগেম সতর্কতা দেয়ায় এড়ানো যায় প্রাণহানি। লক্ষ্য ছিল বড় যুদ্ধ এড়ানো। কিন্তু এখন বদলে গেছে প্রেক্ষাপট। নিজেদের অস্তিত্বকে হুমকির মুখে বলে মনে করছে ইরান। এই প্রেক্ষাপটে নতুন করে আগুনে ঘি ঢেলেছে ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি। দ্য গার্ডিয়ান জানিয়েছে, ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে এবং তথাকথিত অভ্যন্তরীণ দমনপীড়ন থামানো না হলে থামবে না মার্কিন রণতরী। ওয়াশিংটনের ভাষা এখন আল্টিমেটামের। তার জবাবে তেহরানও আর রাগঢাক করছে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়ে দিয়েছেন, যে কোনো আগ্রাসনের জবাব হবে তাৎক্ষণিক ও সিদ্ধান্তমূলক। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এই বার্তা শুধু কূটনৈতিক বক্তব্য নয়, বরং সরাসরি যুদ্ধ ঘোষণার ইঙ্গিত। ইরানের সামরিক মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, মার্কিন রণতরীর রয়েছে গুরুতর দুর্বলতা এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বহু ঘাঁটি ইরানের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের আওতায়। এই উত্তেজনায় তুরস্ক কূটনীতির কথা বললেও বাস্তবতা ভিন্ন। মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে এক ভয়াবহ মোড়ের সামনে। যদি যুদ্ধ শুরু হয়, তাহলে এবার তা হবে সরাসরি, আর সেই যুদ্ধে ইরান আর সংযত থাকবে না। মার্কিন ঘাঁটি, যুদ্ধজাহাজ সবই হতে পারে তেহরানের লক্ষ্য। সব মিলিয়ে সংঘাত আসছে, প্রশ্ন শুধু কবে। গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় সফল হামলার পর আবারও দেশটিতে হামলার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে বিশাল সামরিক শক্তি মোতায়েন করেছেন তিনি। হামলা চালাতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই তাদের বিশাল সামরিক বহর ইরানের দোরগোড়ায় মোতায়েন করেছে। বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন এখন ইরানের একেবারে নাগালে। এই বিমানবাহী রণতরীতে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান প্রস্তুত রয়েছে। সাথে রয়েছে 3টি শক্তিশালী মিসাইল বিধ্বংসী জাহাজ এবং 1 ডজন F যুদ্ধবিমান। এছাড়া ইরানে পাল্টা হামলা থেকে বাঁচতে মোতায়েন করা হয়েছে প্যাট্রিয়েট এবং থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে দূরপাল্লার বোমারো বিমানগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তাই এবার ইরানের সত্যি হামলা চালালে যুক্তরাষ্ট্র কী ধরনের অস্ত্র ব্যবহার করবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত গ্রীষ্মে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার মূল অস্ত্র ছিল B-2 বোমারো বিমান, কিন্তু এবার ইরানের লক্ষ্যবস্তুর ধরন আলাদা হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে এবার অন্য অস্ত্র বেশি উপযোগী হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাওয়াই ভিত্তিক বিশেষজ্ঞ ও সাবেক মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন কার্ল সুস্টার বলেন, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের আঞ্চলিক সদর দপ্তর ও ঘাঁটিগুলোতে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হতে পারে। এই টমাহক ক্ষেপণাস্ত্র খুবই নিখুঁত। এগুলো ইরানের উপকূল থেকে অনেক দূরে থাকা মার্কিন সাবমেরিন ও যুদ্ধজাহাজ থেকে ছোড়া যায়। এতে মার্কিন সেনাদের ঝুঁকি কম থাকে। এছাড়া ইরানে হামলা চালাতে আরেকটি জয়েন্ট এয়ার টু সারফেস স্ট্যান্ড অফ মিসাইল। এই মিসাইলে 1000 পাউন্ডের শক্তিশালী ও ভেদকারী বোমা থাকে। এর পাল্লা প্রায় 1000 কিলোমিটার। F-15, F-16, F-35 যুদ্ধবিমান এবং B-1 বোমারু বিমান থেকে এই মিসাইল ছোড়া যায়। বিশেষজ্ঞদের মতে ইরানে হামলার ক্ষেত্রে ড্রোনও ব্যবহার করা হতে পারে। অস্ট্রেলিয়ার গ্রিফিথ এশিয়া ইনস্টিটিউটের গবেষক পিটার লেটেন বলেন, ইরানের স্বল্প পাল্লার বোমা ফেলতে পাইলটসহ বিমান পাঠানো খুব ঝুঁকিপূর্ণ, তাই ড্রোন ব্যবহার হতে পারে। যুক্তরাষ্ট্র সাধারণত মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী মোতায়েন রাখে। রণতরীর সঙ্গে থাকে আরও যুদ্ধজাহাজ, যেগুলো মিসাইল ছুড়তে পারে এবং অভিযান সহায়তা করে।
গত শরতে ভেনেজুয়েলের ওপর চাপ সৃষ্টি করতে ক্যারিবীয় অঞ্চলে একটি রণতরী বহর ও হাজার হাজার সেনা পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। যদিও এর কিছু অংশ এখন ক্যারিবীয় সাগর থেকে ফিরে আসছে, তবু ইরানে হামলায় এগুলো অংশ নেবে কিনা তা সন্দেহ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানে হামলা চালাতে পারস্য উপসাগরের বিভিন্ন বিমান ঘাঁটি বা আরও দূরের ঘাঁটি ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র। গত গ্রীষ্মে B-2 বোমারু বিমানগুলো যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্য থেকে টানা উড়ে ইরানে হামলা চালিয়েছিল। মাঝপথে আকাশে জ্বালানি নেওয়া হয়েছিল। অন্যান্য মার্কিন যুদ্ধবিমানও আকাশে জ্বালানি নিতে পারে। বিশেষজ্ঞদের মতে, যদি হঠাৎ অনেক ট্যাঙ্কার বিমান সরানো হয় বা B-1 বোমারু কিংবা F যুদ্ধবিমান ইরানের কাছাকাছি আসে, তাহলে বুঝতে হবে যে কোনো সময় হামলা হতে পারে। যতই সময় যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা ততই আগ্নেয়গিরির লাভার মতো আতঙ্ক ছড়াচ্ছে। ইরানে খুব কাছে USS আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী বহর পৌঁছানোয় বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানের প্রতিক্রিয়া 2 ঘণ্টার কোনো যুদ্ধর মতো শেষ হয়ে যাবে এমন ভাবনার কোনো দরকার নেই বলে সতর্ক করেছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। ইরান হামলার শিকার হলে তাৎক্ষণিক জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রাষ্ট্রীয় টেলিভিশনে একটি অনুষ্ঠানে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আকরামিনিয়া বলেন, ইরানের সশস্ত্র বাহিনীকে স্পষ্ট নির্দেশ দেয়া আছে, শত্রু যদি আবার কোনো ভুল হিসাব করে তাহলে এক মুহূর্ত দেরি করা যাবে না। তিনি বলেন, শত্রুরা যদি মনে করে তারা হামলা করে 2 ঘণ্টা পর টুইট করে বলবে যুদ্ধ শেষ, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। আমরা এবার এক মুহূর্ত দেরি করব না। কোনো প্রকার দ্বিধা ছাড়াই সরাসরি পাল্টা আঘাত হানা হবে। গত জুনের যুদ্ধের পর ইরানি জাতি আরও ঐক্যবদ্ধ হয়েছে বলে দাবি করেন আকরামিনিয়া। তাই চাইলেই পেশি শক্তি দিয়ে ইরানকে দমানো সম্ভব নয় বলেও সতর্ক করেন তিনি। আকরামিনিয়া বলেন, গত জুনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মনে করেছিল ইরান দুর্বল একটি দেশ। আকস্মিক হামলা চালালেই ইরানে বিশৃঙ্খলা ও বিদ্রোহ তৈরি হবে। কিন্তু বাস্তবে ইরানিদের জাতীয় ঐক্য আরও মজবুত হয়েছে। এই যুদ্ধ থেকে ইরান শিখেছে যে শত্রুকে কোনো সময় দেয়া যাবে না। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন বিভ্রান্তিকর ব্যক্তি হিসেবে বর্ণনা করেন আকরামিনিয়া। ট্রাম্পের অবস্থানের কোনো নিশ্চয়তা নেই বলে কটাক্ষ করেন তিনি। আকরামিনিয়া বলেন, গত জুনের যুদ্ধে ট্রাম্প ইরানকে আত্মসমর্পণ করাতে চেয়েছিলেন, কিন্তু ইরানের প্রতিরোধ শক্তি দেখে নিজেই তড়িঘড়ি করে যুদ্ধ থামাতে বাধ্য হন। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ভাবে ছোট বা প্রতীকী হামলা চালিয়ে দ্রুত সব শেষ করে দেয়া যাবে, তাহলে সেটি মারাত্মক ভুল হবে। এটা এমন কোনো পরিস্থিতি নয় যে মার্কিন প্রেসিডেন্ট হামলার নির্দেশ দেবেন আর 2 ঘণ্টা পর টুইট করে বলবে সব শেষ। এমন চিন্তা পুরোপুরি কল্পনা। এমন হামলায় পুরো পশ্চিম এশিয়ায় আগুন জ্বলবে বলেও যুক্তরাষ্ট্রের আরব মিত্র দেশগুলিকে সতর্ক করেন তিনি। এদিকে ইরানের সেনাবাহিনীর মুখপাত্রের হুঁশিয়ারির মধ্যেই পারস্য উপসাগরে এসে পৌঁছেছে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন। এই বিমানবাহী রণতরীতে অত্যাধুনিক F-18 যুদ্ধবিমান প্রস্তুত রয়েছে। এছাড়া 3টি শক্তিশালী মিসাইল বিধ্বংসী জাহাজ এবং 1 ডজন F-18 যুদ্ধবিমান ইরানের আশেপাশে মোতায়েন রয়েছে। ফলে যে কোনো সময়ে ইরানে যুক্তরাষ্ট্র হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ইরানও পাল্টা হুঁশিয়ারি দেয় মধ্যপ্রাচ্যে বড় ধরনের রক্তক্ষয়ী যুদ্ধ এখন সময়ের ব্যাপার বলে মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যকে ঘিরে ইরান কেন্দ্রিক উত্তেজনা দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক প্রস্তুতি এবং কূটনৈতিক চাপ পুরো অঞ্চলকে ঠেলে দিচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। যুদ্ধের আশঙ্কা যেমন বাড়ছে, তেমনি শেষ মুহূর্তে সমঝোতার সম্ভাবনাও পুরোপুরি নাকচ করা যাচ্ছে না। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তির জন্য ওয়াশিংটন একটি সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেছে। তবে সেই সময়সীমা সম্পর্কে শুধু তেহরানই জানে বলে দাবি করেন তিনি। হোয়াইট হাউসের ওভাল অফিসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আলোচনার মাধ্যমে তিনি সংকটের সমাধান চান, কিন্তু চুক্তি না হলে পরিস্থিতি অনুযায়ী কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও সতর্ক করেন। এরই মধ্যে ইরানের দিকে বড় আকারের নৌবহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী পারস্য উপসাগরের কাছাকাছি অবস্থান নেওয়া এই সামরিক বহর আগের যে কোনো অভিযানের তুলনায় অনেক বেশি শক্তিশালী। USS আব্রাহাম লিঙ্কন বিমানবাহীর রণতরীর নেতৃত্বে এই আর্মাডাম মধ্যপ্রাচ্যে স্পষ্ট শক্তি প্রদর্শনের বার্তা দিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের একাধিক মিত্র দেশকে সতর্ক করেছেন। প্রয়োজনে খুব দ্রুতই ইরানের বিরুদ্ধে সামরিক হামলার অনুমোদন দিতে পারে ট্রাম্প, এমন কথাও বলছেন তারা। সাবেক এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার মতে, সম্ভাব্য হামলার লক্ষ্য শুধু ইরানের পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নয়, বরং দেশটির শাসন ব্যবস্থাকে দুর্বল করাও পরিকল্পনার অংশ হতে পারে। অন্যদিকে সামরিক প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক চ্যানেলও পুরোপুরি বন্ধ করে দিচ্ছে না তেহরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচ্চি তুরস্ক সফর এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক আঞ্চলিক সমর্থন জোরদারের ইঙ্গিত দিচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় তুরস্ক সম প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যৌথ স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদার করা হচ্ছে। তবে এই কূটনৈতিক তৎপরতার আড়ালেই তেহরান জোরদার করেছে সামরিক শক্তি। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তাদের বহরে যুক্ত হয়েছে 1000 নতুন কৌশলগত ড্রোন। একই সঙ্গে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো হামলা চালালে ইরান তার কঠোর জবাব দিবে। সব মিলিয়ে কূটনৈতিক ভাষা থাকলেও বাস্তবতায় দুই পক্ষই এগোচ্ছে মুখোমুখি সংঘাতের দিকেই। বিশ্লেষকেদের মতে, সামরিক চাপ ও পাল্টা হুমকির এই পরিস্থিতিতে সামান্য ভুল হিসেবেই বড় সংঘাতের কারণ হতে পারে। আবার কেউ কেউ মনে করেন, এই উত্তেজনায় শেষ পর্যন্ত আলোচনা টেবিলে ফেরার পথ তৈরি করতে পারে। তবে সময় যতই গড়াচ্ছে, মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের আশঙ্কাও তত ঘনিয়ে আসছে।